সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে আসছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপুল গ্রামে, আমার বাড়ি আমার খামারে। তো আমার বাড়ি আমার খামারের যেই প্রতিষ্ঠাতা, যিনি এই খামারটা পরিচালনা করেন, তার নাম হচ্ছে গিয়া নেসার ভাই। তো নেসার ভাইয়ের কাছ থেকে আজ আমরা জানবো যে তিনি যে 0 দিন থেকে যে ডিম পাড়া পর্যন্ত যে মুরগিগুলো তিনি লালন পালন করতেছেন, তো একদিন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত মুরগিগুলো কতটা ভ্যাকসিন লাগে, আর কি ভ্যাকসিন লাগে, আর কোন ভ্যাকসিনটা কি পরিমাণে দিতে হয়, সেই বিষয়ে আমরা নেসার ভাইয়ের কাছ থেকে আজ আপনাদেরকে জানাবো। তাহলে চলেন আমরা সময় লস না করে নেসার ভাইয়ের কাছ থেকে বিস্তারিতটা জানাই আপনাদের কাছে। তো এই তথ্যটা জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি, রিয়াজ আহমেদ তোফাজ্জল, আর আমার সাথে ক্যামেরাম্যান হিসাবে থাকবে নাজমুল হাসান পিয়াস, আর সাথে তো থাকবে এই খামারের মালিক যিনি নেসার ভাই। তো চলেন আমরা নেসার ভাইয়ের সাথে কথা বলি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বাড়ি আমার খামারের মালিক নেসার ভাই। তো আপনারা নেসার ভাইয়ের আগে ভিডিও দেখছিলেন যে নেসার ভাই যেই প্যারেন্টসগুলো রয়েছে বা ফার্মি মুরগিগুলো তিনি কীভাবে লালন পালন করতেছেন, সেই বিষয়ে আজ আমি আপনাদেরকে আসলে কীভাবে তিনি ফার্মি মুরগি লালন পালন করে সেই বিষয়টাই সম্পর্কে জানাবো। আসলে লালন পালন করতে গেলে আপনারা অবশ্যই জানেন যে ডিম পাড়া পর্যন্ত, 0 থেকে ডিম পাড়া পর্যন্ত মুরগিকে অনেকগুলো ভ্যাকসিন করা লাগে। তো আমরা সেই ভ্যাকসিনগুলো আপনারা কি পরিমাণে দিবেন, কোনটা কত কোন সময়ে দিবেন, সে বিষয়ে আমরা নেসার ভাইয়ের কাছ থেকে আজকে জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নি? ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা তো দেখতেছি আপনার এখানে অনেকগুলা মানে প্যারেন্টস রয়েছে, আবার বাচ্চাও রয়েছে। আসলে আপনি এই মুরগিগুলোর যত্নটা কিভাবে নিচ্ছেন? আসলে ভাই শীতকালে সকল মুরগির জন্য একটা ঝুঁকিপূর্ণ সময়। সব ধরনের রোগ আপনাকে অ্যাটাক করে শীতকালে। আপনার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো শীতের জন্য আপনার ভ্যাকসিন। ভ্যাকসিন যদি ঠিকমতো দেওয়া থাকে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনি মুরগি কোনো নষ্ট হবে না। যদি ভ্যাকসিনে কোনো কৃপণতা করেন বা না দেন, তাহলে আপনার মুরগিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমাদের প্রথম লক্ষ্য থাকতে হবে ভ্যাকসিনগুলো ঠিকমতো দিলে ইনশাআল্লাহ কোনো রোগ আমাদেরকে খামার কোনো অ্যাটাক করতে পারবে না। আপনার যে প্যারেন্টসগুলো আছে এগুলোর তো আপনি নিয়মিত ভ্যাকসিন করে থাকেন, তো এই পর্যন্ত কয়টা ভ্যাকসিন করছেন? আসলে আমাদের প্যারেন্টসগুলো আমরা মাস 1 মাস 20 দিন পর্যন্ত ভ্যাকসিন হয় মোট 8টা ভ্যাকসিন হয় মোট। কমে না দিলেও আপনার এই 8টা ভ্যাকসিন দিতে হবে। এই 8টা ভ্যাকসিন দিয়ে কম দেওয়া যাবে না। মানে এই 8টা ভ্যাকসিন আপনি সম্পূর্ণ করছেন নাকি এইটার বাইরে তো আরো অনেক ভ্যাকসিন দেওয়া লাগে? যে ওইগুলো না দিলে 8টা না দিলেই নয়, কিন্তু আমি 8টাই করি। মিথ্যা বলার কোনো প্রয়োজন না, 8টাই আমি করি, মোটামুটি চলে আর কি। আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আজকে আপনি বলবেন যে আসলে ভ্যাকসিনগুলো যে আপনি করেন কোনটা কোন সময় করেন আর কোন মাত্রায় কোনটা দিতে হয়। আপনার প্রথমত আমরা যে ভ্যাকসিনটা একদিনতে শুরু করব, যেটা ইম্পর্টেন্ট যে ভ্যাকসিন মারেক্স। আপনার বাচ্চারা ফুটার 12 ঘন্টার ভিতরে এই মারেক্সটা আপনার গাড়ে দিতে হবে। গাড়ে প্রথম 1 নম্বর ভ্যাকসিন মারেক্স দিতে হবে। হ্যাঁ, এখন কথা হলো আমাদের যে খামারিরা আছে তারা খামারিরা ভ্যাকসিন দেয়, মারেক্সটা দেয় কি না, এটা হলো দেখার বিষয়। এখন আমরা তো মাল বিক্রি করি, মাল দেই, কিন্তু আমরা মারেক্স দেই কিনা, মানে যে নেবো তাকে দেয় কিনা, এটা হলো কথা। 1 নম্বর আপনার মারেক্সটা দিতে হবে, গাড়ি দিতে হবে। এটা আপনার 72 ঘন্টা পরে নয়, এটা দিতে হবে আপনি এটা জন্মের 12 ঘন্টার ভিতরে গাড়ে পুশ করতে হবে। মারেক্সের পরে আসলে সিরিয়ালি অন্যগুলো দিতে, মারেক্সের পরে কোনটা দেন আপনি? আপনাদের মারেক্সের পরে, মারেক্স তো প্রথম দিনে দেবো। আপনার 4 দিনে আমরা বুডিংয়ের কোর্স করবো। বুডিংয়ের কোর্স করার পরে আপনি দিতে হবে রানীক্ষেত। রানীক্ষেত দিতে হবে, প্রত্যেক চোখে আপনার 1 ফোঁটা করে দিতে হবে। এটা পানি মানে এটা ড্রপ দিতে হবে, চোখে দিতে হবে। প্রথম রানীক্ষেত 2 নম্বর দিবেন, রানীক্ষেত দিবেন। 3 নম্বরে আপনার 8 দিনে আপনার গাম্বুরা ভ্যাকসিন দিবেন। হ্যাঁ, গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে। প্রথমত হলো আপনার যে এই ভ্যাকসিন চলাকালীন যখন ভ্যাকসিন দিবেন, এর আগে এবং পরে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ চলিবে না, এটা খেয়াল রাখতে হবে। আমাদের যখন আমি আজকে ভ্যাকসিন দেবো, রাত্রে ভ্যাকসিন দেবো, কিন্তু আজ থেকে 12 ঘন্টা পর্যন্ত পর 24 ঘন্টা আপনি কোনো ভ্যাকসিন দিতে পারবেন না। আরে রানী কী করে আপনি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি দিতে পারবেন না। দিলে মুরগির ভ্যাকসিনে কোনো কার্যক্ষমতা সে হারিয়ে ফেলবে। তার জন্য আপনার সর্বোচ্চ আপনার প্রথম লাইসিবিট দিয়ে দিবেন। লাইসিবিট দিয়ে আপনি ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিন দেওয়ার পরে আবার লাইসিবিট দিয়ে দিবেন।
আপনার প্রথম কথা হলো আপনার প্রথম দিবেন কি কয় এটারে মারেক্স, তারপর রানীক্ষেত, 8 দিন দিবেন আপনার গাম্বুরা দিবেন, আপনার 18 দিন দিবেন আরেকটা গাম্বুরা দিবেন, 18 দিন একটা গাম্বুরা দিবেন। এর কি চোখে মাত্রায় প্রয়োগ করতে হবে? চোখে 1 ফোঁটা করে দিতে হবে প্রত্যেকটা মুরগির চোখে, যে কোনো চোখে ডান বাম যে কোনো চোখে আপনার 1 ফোঁটা দিয়ে দিবেন। 4 নম্বর হলো আপনার আপনার ইয়া দিবেন এই 22 থেকে 25 দিনের ভিতরে দিবেন আপনার রানীক্ষেত দিবেন, 22 থেকে 25 দিন। 35 থেকে 40 দিন আপনার দিবেন আপনার ফাউল ফ্লক্স। ফাউল ফ্লক্সটা ভ্যাকসিনটা একটা মারাত্মক একটা ভ্যাকসিন এবং জটিল ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা দিতে হবে আপনার পাক হাতে, ডানাতে। ডানাতে আপনি একটা পাত্রের মধ্যে আপনি ওষুধ নেবেন, নেওয়ার পর আপনি বিশেষ মানে ইঞ্জেকশন সুই দ্বারা আপনার ডানাতে আপনি কী করবেন, এটা পুশ করবেন, 3টা ছিদ্র করবেন, ফোঁটা করবেন। একটা ফোঁটা একটা দিয়ে একটা চুপা দেবেন, একটা দিয়ে একটা এমনি দিয়ে দিবেন। এটা ফাউল ফ্লক্সটা। তারপরে আসবে আপনার কিমরির ওষুধ। কিমরি ট্যাবলেটটা দিবেন আপনি 50 দিনে দিয়ে দিবেন। আর 60 দিন দিবেন আপনার ফাউল মানে আপনার এই যে রানীক্ষেত। প্রত্যেক রানেতে আপনার মুরগির প্রত্যেকটা রানে আপনি রানীক্ষেত দিবেন আপনার 60 দিনে দিবেন। প্রত্যেক রানে 1 সিসি করে 1 সিসি করে রানীক্ষেত ইয়ারা পুশ করবেন। সাবধানতা অবলম্বন করতে হবে, যে ইঞ্জেকশনের সুই যেন হাড্ডির ভিতরে না লাগে। যদি হাড্ডিতে লাগে তাহলে হাড্ডি পচে যাবে, মুরগি মারা যাবে। তার জন্য আমরা বিশেষ যত্ন সহকারে রানে গুছতে দেবো, কিন্তু হাড্ডিতে যেন কি না লাগে। 2 নম্বর কথা হলো আপনার ফাউল কলেরা। 75 থেকে আপনার 80 দিনে ফাউল কলেরা দিবেন। ফাউল কলেরা দেওয়ার হলো আপনার 0.5 সিসি, 0.5 সিসি। এবার কোথায় দিবেন, আপনার চামড়া দিবেন, হ্যাঁ চামড়া দিয়ে দিবেন। এলো আপনার গেল এটা। আরেকটা দিবেন আপনার 110 থেকে 115 দিনে, এও কি ফাউল কলেরা, এও আপনার 0.5 সিসি করে আপনি দিয়ে দিতে হবে। 3 নম্বর 8 নম্বর যে ভ্যাকসিনটা হলো এটা হবে আপনার 125 দিনে। এটা হলো কিমরির ওষুধ, এগুলো আপনি খাওয়া দিবেন। এগুলো হলে আলহামদুলিল্লাহ কিমরির ওষুধে খাওয়াবেন, পানির সাথে মিশিয়ে খাওয়া দিবেন। এগুলো করলে মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তারপরও আপনারা যারা খামার করেন তারা দেখতে হবে, বুঝতে হবে মুরগা অসুস্থ হলে ঠান্ডা লাগছে কিনা, মানে কোন সবসময় এটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমার ব্যবসায়ীরা, আমি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলে তো হবে না। তার জন্য আপনার ভ্যাকসিনগুলো যে বাজে বলছি এই মতো করলে মোটামুটি আলহামদুলিল্লাহ সম্ভাবনা নাই ক্ষতি হওয়ার। আসলে ভাই অনেকে দেখি ভ্যাকসিন নাকি পানিতে মিক্স করে খাওয়ায় দেয়, আসলে এটা কি সম্ভব নাকি? ভ্যাকসিন কি পানিতে মিক্স করলে কার্যকর হবে? কার্যকর হবে, কিন্তু আপনার 100 থেকে 70% হওয়ার সম্ভাবনা আছে। তারপর এখন আমরা যারা করি করার কারণ হলে যারা 1 দিনের বাচ্চা আপনি ধরা যায়, 8 দিনের বাচ্চা ধরা যায়, কিন্তু মানে ফার্মিং করে জানেন এটা দেশের থেকে আরো চঞ্চল বেশি। 25 দিনের বাচ্চারা আপনি ধরার কোনো ক্ষমতা থাকে না, কষ্ট হয়ে যায়। এই কষ্টের কারণে কিন্তু দেখা যাচ্ছে কি যে পানিতে খাওয়াই দে, কিন্তু পানিতে না খাওয়াই চোখে দিতে পারেন, এটা ভালো। চোখে পোষ করলে বা রানে পোষ করলে এটাই ভালো। খাওয়ানোটা তো ভ্যাকসিন তো খাওয়ালে মানে ভ্যাকসিনের যে কার্যকারী ক্ষমতাটা এটা নষ্ট হয়ে যেতে পারে। এটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ। আসলে ভ্যাকসিনটা দেওয়ার নিয়মটা কোন সময়, মানে কোন সময় প্রয়োগ করলে বেশি কাজ করবে? আপনি অবশ্যই এটা সুন্দর কথা বলছেন, এটা দিতে হবে হয়তো আপনার মাগরিব নামাজের পর, মানে একদম মোটামুটি আপনার এই 29-30 সেলসিয়াস তাপমাত্রা থাকে। যখন আপনি এই টাইমে দিবেন তখন মোটামুটি আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ভ্যাকসিন তো দেওয়ার কারণ কি, যে ভাইরাসটা এটার ভিতরে আগে ঢুকাই দাও, আসার আগে এটার ভিতরে কী করো ভাইরাস ঢুকাই দাও। কিন্তু দেখা গেছে ভাইরাস ঢুকালে আবার তাপমাত্রার সঙ্গে মুরগির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ভাই বলে ভাই ভ্যাকসিন দেওয়ার পর মুরগি সব ভুলে যাচ্ছে। আপনি অবশ্যই ভাবতে হবে এখন আপনার কোনো কি ত্রুটি আছে। আর ভ্যাকসিনের কারণ যদি ভ্যাকসিন দেওয়ার পর মুখে সুস্থ হইব, এখন বলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই এখানে কোন ত্রুটি আছে। তার জন্য আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। যার থেকে মুরগি নেন তার সাথে পরামর্শ করতে হবে যে ভাই কী করতে হবে না করতে হবে। এবং আমি বলবো যারা আমার কাছ থেকে বাচ্চা নিতেছেন, আমাকে যারা ফলো করেন, আপনি তোমার জন্য আপনি কম বেশি আমার অনেকগুলো প্রতিবেদন করছেন। আমি যা আমার জানা নাই যে আজও পর্যন্ত কেউ আমার কাছ থেকে নিয়ে কেউ কোন প্রতারিত হয়েছে, আমি জানি না, বুঝে না। কিন্তু হয় ভাই আমার যেন সুনাম কামাই করতে যেন আস্তে আস্তে সুনাম কামাই করতে হবে, বদনাম হতে কিন্তু 10 মিনিটের ব্যাপারও না। তার জন্য আমি চেষ্টা করি ভাই কাউকে খারাপ মাল দেওয়ার জন্য কি আমি চেষ্টা করি না। কিন্তু কেউ খারাপ মাল নিয়ে মানে পরে তাহলে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন, কারণ আমি তো আর ইচ্ছা করে আপনার কোনো খারাপ মাল দেয় নাই, ঠিক না? তার জন্য আপনার প্রত্যেকটা জিনিসই ভালোর দিকও আছে, খারাপ দিকও আছে। তার জন্য আপনি ভ্যাকসিনগুলো সম্পূর্ণ সঠিক সময়ে করতে হবে। এবং যদি আপনি সরকারি ভ্যাকসিন না পান তাহলে আমি অনুরোধ করবো আপনাদের ভালো মানের ভ্যাকসিনটা দেওয়ার জন্য। এবার আপনার ভ্যাকসিন কীভাবে আনবেন? এবার আপনি যদি আমার মনে করেন আপনি শহর থেকে ভ্যাকসিন আনলেন, দেবীজিতে
আপনার দোকান থেকে ভ্যাকসিন আনলেন, কীভাবে আনবেন ভ্যাকসিনটা? এখন আপনি দেখা যায় ভ্যাকসিনটা আনতেছেন কি আপনি খালি হাতে আনতেছেন ভ্যাকসিনটা, কিন্তু আপনার সেখানে খালি হাতে আনলে ভ্যাকসিনটা মারা যাবে, তার ভাইরাসটা সেটা মারা যাবে, সেটা পুশ করলে আপনি কী হবো, আপনার উল্টা রিয়াকশন করবে। তার জন্য আপনি ভ্যাকসিনটা মানসম্মত কিনা, ভালো কিনা, দিক বিবেচনায় কী করতে হবে, ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে। এবং ভ্যাকসিনটা ভালো কি খারাপ সেটা আপনি যাচাই করতে হবে। এবং ভালো এবং খারাপ কীভাবে যাচাই করবেন, একটা ভ্যাকসিন আপনি নিলেন, ভ্যাকসিনের কোটোটা আপনি নিলেন, নেওয়ার পরে আপনি যদি দেখতেছেন কি যে ভ্যাকসিনটা এখন ভালো না খারাপ কী হবে, তা আপনি একটা সিরিজ নেন, একটা সিরিজ নিলেন, সিরিজ নেওয়ার পরে আপনি ভ্যাকসিনের যে টিনের যে ক্যাপটা আছে এই ক্যাপটা আপনি খোলেন, খোলার পরে আপনি সুই ইংলিশ যে সুইটা আছে এটা ভিতরে ঢুকান। যখন ভিতরে ঢুকাবেন তখন যদি ভিতরে এটা টান মারে তাহলে বুঝবেন কি আপনি ভ্যাকসিন মানসম্মত আছে, ঠিক আছে। যদি মাতে বলে না ব্যারাম রয়েছে তাহলে মনে করেন ভ্যাকসিনটা প্রবলেম আছে, এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে না। তার জন্য আমি বিশেষ করে অনুরোধ করবো যারা খামারি ভাইরা আছেন তারা ডাক্তার থেকে পরামর্শ নেবেন, না হয় যে খামারি থেকে নেবেন, এই খামারি থেকে আপনারা পরামর্শ নেবেন, পরামর্শ ছাড়া কোনো নিজে নিজে কোনো পণ্ডিতই করিবেন না, দয়া করে অনুরোধ করবো আমি সেটা। তো ভাই আপনি বললেন যে পরিবহনের যে ব্যাপারটা, মানে আমরা তো ওষুধটা সরকারি হসপিটাল থেকে বা ফার্মেসি থেকে সংগ্রহ করব, তো আমার বাসাটা একটু দূরত্ব হতে পারে, তো আমরা মানে কিভাবে এটা পরিবহনটা করব, ভ্যাকসিনটা কিভাবে করলে ভ্যাকসিনের মানটা ভালো থাকবে? আসলে আমরা না বোঝার কারণে ভ্যাকসিন লাগবে, আমি খামারে বলতে যে ভাই ভ্যাকসিন দিতে হবে, সে খুশিতে আমি গেলাম দেবিতে শহরে চলে গেলাম যে ভ্যাকসিন, এখন গিয়া যে ভ্যাকসিন কীভাবে আনতে হইব, তো আনে ওকে আইসক্রিম কিনে, ওই একটা আইসক্রিম কিনে 5 টাকা 10 টাকা আইসক্রিম কিনে, না লেখে কলা কিনে, কলার ভিতরে ভ্যাকসিন লইয়া পড়বো। আসলে ভাই এটা পরিপূর্ণ সঠিক না। সঠিক হলো এটা আপনি যখন বাসা থেকে যাবেন একটা ফ্লাক্স নিয়ে যাবেন, কিছু বরফ নিয়ে যাবেন, ফ্লাক্সে করে বরফ করে এটা আপনার নিরাপদ স্থানে আইন না আপনি ফ্রিজে রাখবেন। এখন কথা হলো ফ্রিজে রাখবেন, কোন ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন না নর্মালে রাখবেন, আপনি সেটা রাখতে হবে নর্মালে। যদি ডিপে রাখেন তাহলে এটা ভাইরাসটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আপনি যখন আনবেন এটা আপনার বিশেষ যত্ন সহকারে এটা ফ্লাক্সে আনবেন, আইনা নর্মাল ডিপে নর্মালে রাখবেন, রাখার পর যখন ভ্যাকসিনের সময় সন্ধ্যাবেলা হয় তখন আপনি দিয়ে দিবেন। ধন্যবাদ নেসার ভাই, আসলে আপনার কাছে আসছিলাম আজকে আমরা ভ্যাকসিনগুলো কিভাবে প্রয়োগ করে সেটা জানার জন্য। এটা আপনি অনেক সুন্দরভাবে বলে দিলেন। আশা করি আমাদের দর্শকরা যদি এই ভিডিওটা দেখে তাদের অনেক উপকার হবে। তো তাদের দোয়ায় আপনি হয়তো বা খামারে আরও সামনে ভালো এগিয়ে যেতে পারবেন। তো দোয়া করি আপনার খামারটা আরও বড় হোক, আর সব সময় আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ আমাদের সমাজের জন্য, ভালো থাকবেন। সবচেয়ে বড় কথা হলো এখন আমার খামারে আপনি একদিন থেকে শুরু করে 2-3 মাস পর্যন্ত বা সব ধরনের বাচ্চা পাওয়া যায়, যার লাগবে ইনশাল্লাহ দেখে শুনে বুঝা মাল নিয়ে যাবেন, এটা আমি অনুরোধ করব। এবং আইসা নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। আর যে বলেন যে বাকি দেওয়ার চেষ্টা আমি আস্তে চেষ্টা করতেছি যে এটা কমা দেওয়ার জন্য, বাকি দিয়ে দিলে সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে তোফাজ্জল ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে আসলে আমি নেসার ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি কিভাবে আপনারা ভ্যাকসিন করবেন, কোন ভ্যাকসিনটা কোন মাত্রায় করবেন সম্পূর্ণ অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আর একটা ব্যাপার হলো তার এখানে তিনি ভ্যাকসিন ছাড়া কোনো মুরগির বাচ্চা বিক্রি করে না। আপনারা যদি তার কাছ থেকে মুরগির বাচ্চা নেন তাহলে ভ্যাকসিন সহকারে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিতে পারবেন। আর প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ যদিও আপনারা মনে হয় যে আপনার কোনো সমস্যা হয়েছে বা নেওয়ার পরে শেষে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে এটা সমাধান অবশ্যই তিনি দিয়ে দিবেন। তো আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের সকলকে ধন্যবাদ। যে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন সকলে।